নাই। আমার আল্লাহ তাআলার সম্মান কমবেও না বাড়বেও না। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ তো কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কই না, আলহামদুলিল্লাহ আসতে কই। বেটা আজকে মোদি বাংলাদেশ আক্রমণ করে, কথা বল ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ আমাদের ছোট হয়ে গেছে। ছোট হওয়ার কারণে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদেরকে চতুরভাবে আক্রমণ করার জন্য পায়তারা করতেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি আমাদের আওয়াজ দ্বারা বাঁচাইতে হবে, কথা বল ঠিক কিনা? এখন আসুন, এই যে আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি সৌন্দর্য দামি করে বানাইছেন, কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ঘোষণা করেন খুব সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের কসম খায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি أحسن تقويم আক্রমণ করে। কিতাবের ভিতরে আসছে, যখন তোমরা কোরআনের আয়াত শোনো তখন তোমরা সেটা সুন্দরভাবে ভালোভাবে শ্রবণ করো এবং সাথে সাথে তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও। এমন আপনি দেন যে আল্লাহু আকবার, তাহলে আক্রমণ করবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, সূরা ৩ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর যাবতীয় যা কিছু আছে আমি রব্বুল আলামিন সৃজন করেছি, সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে সবথেকে সুন্দর আকৃতি দিয়ে সম্মানিত বস্তু হিসেবে সৃজন করেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমান কে বানাইছেন? আকাশ কে বানাইছে? জমিন কে বানাইছে? নদী-নালা কে বানাইছে? এই সবগুলা যখন আল্লাহ বানায়, আল্লাহ একটা শব্দ উচ্চারণ করছেন, সেটাকে বলা হয় কুন ফায়াকুন। ওই জিনিসটাকে বলতে দেরি হয়েছে, কিন্তু সেটা প্রস্তুত হইতে ১ সেকেন্ড দেরি করে নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানুষকে যখন বানাইছে, কোন শব্দ বলে নাই? সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা কণ্ঠে ঘোষণা দিয়ে জানায় দেয়, ইন্নামা নূহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন যেটাকে বলছি কুন, সাথে সাথে হয়ে যাও। কিন্তু আমি তোমাদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আমি কোন শব্দ দিয়া বানাই নাই? খলাকতু বিয়াদি, আমি আমার কুদরতি হাত দিয়া আমি আমার বান্দা বান্দীদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? আর তো জোরে করে আছে না নাই? আল্লাহ কোরআনে নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। উদ্দেশ্য হইল, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জিন এবং মানুষকে আমি সৃজন করেছি, এত সুন্দর করে মানুষকে বানাইছি
উদ্দেশ্য হলো একটা, আমি রবের গোলামি করা, আমি রবের দাসত্ব করা। এর জন্যই আমি মানুষকে সুন্দর করে আখলাক দিয়ে সৃজন করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। যে ইবাদত রয়েছে, বন্দেগী রয়েছে, ইবাদতের মধ্যে অন্যতম যে ইবাদত, এটাই বিষয়ে আমি 2-4টা কথা বলে শেষ করে দিব। বক্তা অনেক, আমার পরে ওয়াজ করবেন, স্বল্প সময় হয়ে গেছে, এই সময় ওয়াজ করা সম্ভব না। এরপরে যে হেঁটে বসছি, মুখতাসার কিছু আলোচনা আপনাদের সামনে করব। আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? কথা কি আমার বুঝেন? আমি তো ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের ভাষা তো আমাদের বোঝার দরকার। আচ্ছা, যাই হোক, সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদেরকে সৌন্দর্য করে, মায়া করে, মহব্বত করে এত সুন্দর করে বানাইলেন। উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। কিন্তু আল্লাহর ইবাদত এবং বন্দেগীর মধ্যে সব থেকে দামি, মর্যাদাপূর্ণ, আকবারে যে ইবাদত, এটার নাম হলো সালাত, বাংলাতে যাকে বলে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য